এখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই? একটা লোককে যদি আমি 5 বছর ধরে জেলে রাখি আর ট্রায়াল শুরু হবে, তারপর তো সে 4টে কোর্টে যাবে, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মার্সি পিটিশন, এ করতে করতে তো 6 বছর লেগে যাবে। একটা লোককে যদি আমি 6 বছর জেলে রাখি, তাহলে দিনে 2 কাপ চা আর 3 বার খাবার খাওয়াতে আমার 300 টাকা খরচা। তাহলে বছরে কত টাকা খরচা? দিনে 300 টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা? 9,000 টাকা। বছরে খুব কম করলেও 1 লাখ টাকা। আমি 6 লাখ টাকা তার পিছনে খরচা করবো কেন? 6টা গরিব মানুষ বাড়ি পাবে। আমার বক্তব্য এখানে, আমাদের সকলকে বুঝতে হবে এটা, এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখেছেন শুধু গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তো এমনকি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা, তাদের কেউ ছাড়া হয় না। এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের এটা প্রথমে বোঝা দরকার। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। আপনারা সহযোগিতা করবেন তো? এছাড়া কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই।